যে ছেলেটা এক সময় তার এলাকার গুন্ডাদের ভয় পেত, সেই ছেলেটা বা কিংবদন্তি তাকেই আজ আমরা ব্রুস লি নামে চিনি। কিন্তু কিভাবে তা জানতে হলে পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকুন। 27শে নভেম্বর 1940 সালের আমেরিকা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে জন্ম হয় ওনার। আসল নাম জুন ফ্যান লি, বাবার নাম লি হই জুন, মায়ের নাম ক্যাথলিক। ব্রুস লির বাবা হলেন চায়নার মানুষ এবং তার মা হলেন আমেরিকান। ব্রুস লির বাবা ছিল একজন অপেরা সিঙ্গার এবং অ্যাক্টর। কর্মসূত্রে ব্রুস লির বাবা থাকতেন আমেরিকা। এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, অপেরা সিঙ্গার জিনিসটা কি? বাংলাতে অপেরা সিঙ্গার মানে নাট্যকারকে বোঝানো হয়। এ তো গেল তার জন্ম পরিচয়ের কথা। এবার জানবো কিভাবে মার্শাল আর্টে পারদর্শী হয়ে ওঠার কথা। যখন মাত্র তার 16 বছর বয়স, তখন একদিন হঠাৎ তাদের এলাকায় গুন্ডা এসে যায়। সেই গুন্ডাদের দেখে 16 বছর বয়সী ব্রুস লির মনে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং পরবর্তীতে নিজের ও ফ্যামিলির সুরক্ষার জন্য মার্শাল আর্টের ট্রেনিং নিতে শুরু করে। দেখতে দেখতে মাত্র 20 বছর বয়সে মার্শাল আর্টের একজন কিংবদন্তি হয়ে যায় ব্রুস লি। ব্রুস লি লাঠি ও কয়েক ইঞ্চির ঘুষি বড় বড় মানুষদের কয়েক ফুট দূরে ফেলে দিতে পারত। ব্রুস লির বাবা একজন অপেরা সিঙ্গার হবার কারণে হলিউডে চান্স পেতে তার কোনো অসুবিধা হয়নি। ব্রুস লির প্রথম কয়েকটা সিনেমায় সাইড অ্যাক্টর ও ফাইটিং স্কিলের জন্য কাজ করলে পরে ব্রুস লির 1971 সালে দ্য বিগ বস নামে একটা সুপারহিট ব্লকবাস্টার মুভি করে। এই সিনেমাটা করার পর ব্রুস লির পপুলারিটি অনেক বেড়ে যায়। তবে আরও একটি ইন্টারেস্টিং জানার বিষয় হলো, ব্রুস যখন মুভির জন্য ফাইটিং স্কিল রেকর্ড করত, তখন ব্রুস লির কিক ও পাঞ্চ এতটাই ফাস্ট হতো যে সেটাকে দেখার জন্য ডাইরেক্টরকে ক্লিপ স্লো মোশনে চালাতে হতো। এইরকমই এক সময় ব্রুস তার একটা সিনেমার শুটিং চলাকালীন তার মাথায় খুব জোরে ব্যথা অনুভব শুরু করে। ব্রুস সাথে সাথে একটা পেন কিলার খাওয়ার পর 20 জুলাই 1973 সালে মাত্র 32 বছর বয়সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর থেকে আজ পর্যন্ত ব্রুস লির মতো এত ফাস্ট মার্শাল আর্টিস্টকে দেখা যায়নি।